সারা জীবন 5টা ছেলে মেয়ে পাললাম, অনেক কষ্ট করে। অল্প বয়সে বিধবা হয়েছি, অনেক কষ্ট করে 5টা ছেলে মেয়ে পালছি, পাইলা তাদেরকে বিয়ে শাদী দিছি। এখন বয়সকালে ছেলে মেয়ের কাছে একটু আরাম এসে থাকবো। ছেলে মেয়ে কী বলে জানেন? বলে তোমার যেটা কর্তব্য ছিল তোমরা সেটা করছো, এখন আমাদের ইনকাম নাই, তোমাকে আমরা দেখতে পারবো না, তুমি এক কাজ করো, বাসা বাড়ি কাজ করে খাও। আচ্ছা, কষ্ট করে ছেলে মেয়ে পাইলা, সেই ছেলে মেয়ে যদি এই কথা বলে, এটা কি মাইনা নেওয়া যায়? আপনারাই বলেন, মাইনা নেওয়া যায়? তো কী করব? পরে এক বাসায় কাজ দিছি, সেই মহিলা প্রতিদিন আমাকে জানান না এতগুলো কাপড় দেয়, ধুতে ধুতে আমার কোমরে হাড্ডি খড় হয়ে গেছে। অনেক কষ্ট করে 5টা 7টা রুম ডেলি মুছতে হয়, অনেক কষ্ট করতে হয়, 4-5 বার রান্না করতে হয়। মাঝে মাঝে প্রকাশ করতে পারি না বলে মাঝে মাঝে কান্না করে 2 চোখ অঝরে ভাসায় যে জীবনে কি করলাম, নিজের জন্য কিছু রাখলাম না, ছেলে মেয়ে চিন্তা করে। আজকে সেই ছেলে মেয়ে আমাকে রাস্তায় ছেড়ে দিচ্ছে মানুষের বাসায় কাজ করার জন্য। একদিন এক মেয়েকে ফোন দিয়ে বললাম, আমার মেয়েকে ফোন দিয়ে বললাম, মারে আমার অনেক কষ্ট হয়, আমার মেয়ে এই নিয়ে দিচ্ছে কাজ, পরিচয় দিছে আমাদের কাজের বেটি, মা পরিচয় দেয় না, আমি নাকি কাজের বেটি। পরিচয় দিয়ে আমাকে সেই বাসায় কাজটা নিয়ে দেয়। পরে একদিন ফোন দিছি, দিয়ে বললাম যে মারে আমার অনেক কষ্ট হয়, এই বাড়িতে অনেক কাজ করায়, তবু বাসার এক কোনায় আমি পড়ে থাকবো, আমারে নিয়ে যেত না। মেয়ে উচ্চ সুরে ঝাড়ি দিয়ে কী বলে জানেন? যেখানে রইছ সেখানেই থাকো, বেশি কথা বলবো না, কাজ করো, ভাত খাও। পরে আমি বললাম, তোদেরকে কষ্ট করে পাইয়া এই প্রতিদান? তখন মেয়ে বলে, তোমার কর্তব্য ছিল, তুমি পালছো, এখন আমাদের রুজি রোজগার নাই, তাই আমরা তোমাকে পালতে পারবো না। তাই আমি সবাইকে একটা কথা বলি, বয়সকালের জন্য অবশ্যই পুঁজি রাখবেন, মানে টাকা পয়সা নিজের জন্য সঞ্চয় করে রাখবেন। সয় সম্পত্তি থাকলে ছেলে মেয়েদেরকে দিবেন না, কারণ ছেলে মেয়ে এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বার্থপর হচ্ছে ছেলে মেয়ে। তাদের দিয়ে কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। শেষ বয়সে শুধু চোখের পানি ছাড়া আর কিছুই পাবেন না, এটাই বাস্তব।